এক বালতি আম প্রায় এইখানে প্রায় 40 কেজি আম আছে। আর এটা হচ্ছে রূপালি আম। এই রূপালি আম আমরা কাঁচা খাই। এটা কাঁচা খেতে খুবই দারুণ এবং মিষ্টি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। 20 বছর আগে গাছ হইতে আম খাইছিলাম, মনে আবার গাছ হইতে আম ফার মাই কইছে বাজান গাছ হইতে কটা আম ফেরে দে আমের আচার দি মইল লেগে আমি একটা সঙ্গলিয়া চালো উঠতে গেলাম। চালো উঠতে গাছের ঠাইলা ঠুল্লা বাঙ্গিয়া বুঙ্গিয়া আমি এই যে আম ফারা শুরু করলাম, কারণ আমার আরেকটা হাতের মধ্যে মোবাইল আছিল। এক হাতে আম ফারতে অনেক কষ্ট হইতেছিল, তারপরও অনেক মজা আছে। 27 বছরে আইয়া 7 বছরের কথা মনে পড়ে গেল। ছোটবেলা কত খাইছি চালো উঠতে আম। তারপরে মাই নিচে ডাক দিয়ে কইলো বাজান ছোট ছোট ঠাইলা দিয়ে ভেঙে দিয়ে যে ঠাইলা গিলা চালের লেগে লেগে রয়েছে, জ্বর তুফান আইলে মানে ঘষাঘষি শব্দ হয়। আমার কাছে অনেক ডর লাগতেছিল, কারণ ছোটবেলার বয়সটা ধর নাই যে গাছের ডালে ডালে বান্দরের মতো ঘুরমু আর হাঁটমু আর আম ফারমু। যেদিন গা আম গিলা ফারছিলাম সেদিন গা গুড়া গুড়া মেঘ আইছিল, এর লেগে গাছও না ওইটা চালো উঠছে আম ফারনের লেগে এবং ডাল্লা ডোল্লা সবকিছু নিচে ফেলাই দিতেছে। চালের আমগিলা ফারার আরেকটা কারণ আছে, এই আমগিলা ফাইক্কা ফরলে আরেকবার জায়গা। আমার গাছের আম ফাইক্কা হেইবে যে বোগা এটা নিয়ে সহ্য হইব। ছোটবেলাও সহ্য হয় না, এখনো সহ্য হয় না। তো এই বছর অনেক আম ধরছে, একটা লস্কায় 8টা 10টা 12টা করে আমও আছে। আমি তো জানি না এবছর যে গাছে এত পরিমাণে আম ধরছে। এক সপ্তাহ আগে আম্মাই কইলো বাজান গাছ এত পরিমাণে আম ধরছে খাইতে না কত্তুটি ফাইরা বাজারে নিয়ে বেচালা। আমি কইলাম না, গাছের এরকম ফ্রেশ আম বিক্রি করে পরবর্তীতে 20 মাখা আম কিনা খামু না না না। এই গাছটা যখন ছোট আছিল আমগুলা অনেক বড় বড় ধরতো, এখন গাছটা বড় হয়ে ছোট ছোট আম হয়ে গেছে। এটা হইতেছে হিমসাগর আম। কাঁচা অনেক মিঠা লাগে খাইতে এবং ফাকলে আরো বেশি মিঠা লাগে। চালোইটা আম ফরার বিষয়টা আসলে অনেক মজার এবং আনন্দের, আমার কাছে খুবই ভালো লাগলো। লগে আরেকজন থাকলে ভালো হইতো, ক্যামেরাটা ধরতো একলা একলা ভিডিও করা মনে হয় না ভিডিওটা বেশি একটা ভালো হয়েছে। যাই হোক যেমনই হোক ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে এবং দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে এখনো আম আছে, প্রায় 4-5 মনের বেশি হবে আম। প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমার আমগুলো পারতে। এবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো কতগুলো আম পারলাম। মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আম পারছি, প্রায় 1 মনের উপরে হবে। বাসায় কেউ না থাকায় আমগুলো আমার একাই পারতে হইতেছে। এই গাছটা বুড়ো হয়ে গেছে, আমগুলো একদম ছোট হয়ে গেছে, তবে আচারের জন্য বেস্ট। আমরা প্রতি বছর এই গাছের আমের আচার দিয়ে থাকি। এবার বড় একটা বালতি নিলাম এবং আমগুলো টোকানো শুরু করে দিলাম। আম টোকাতে টোকাতে আরেকটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন বৈশাখী ঝড় হতো তখন গাছের আম এভাবে পড়ে থাকতো এবং আমরা বৃষ্টিতে ভিজে গিয়ে এভাবে আম কুড়িয়ে বাসায় নিয়ে আসতাম। বর্তমান যুগের শহরের ছেলে মেয়েরা এভাবে আম কুড়ানোর মজা আনন্দটাই তারা বুঝবে না। এই আম কুড়ানো নিয়ে একটা কবিতাও আছে যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। আম কুড়াতে কুড়াতে কোমরটা একদম ব্যথা হয়ে গেছে এবং 2টা হাত আমের কষ দিয়ে একদম নষ্ট হয়ে গেছে। তবে একটা কথা সত্য কি, নিজের গাছের আম নিজ হাতে পেরে খাওয়ার মতো আনন্দ আর কোথাও মনে হয় না হবে। আমার মতো নিজ হাতে নিজের গাছের আম পেরে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই এখনো যারা গ্রামে বসবাস করেন তাদের প্রত্যেকটা বাড়িতে এরকম আমের গাছ আছে, আমার মতো সবাই এরকম আম পেরে খেতে পারে। যাই হোক অনেক কষ্ট করেছি একটা ভিডিও করার জন্য, অনেকদিন পর একটা লং ভিডিও করলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রায় 1 বালতি আম, বড় একটা বালতি করে আম, প্রায় 1 মনের উপরে হবে আম। পুরো গাছের আম একসাথে পারি তাহলে এরকম বালতি ধরে আরো 6 থেকে 7 বালতি আম